বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সরকার। আনা হবে স্বচ্ছতা, বাতিল হবে বেশ কিছু খাত, তবে খুব সামান্যই বাড়বে সুবিধাভোগী ও তাদের ভাতার পরিমাণ। আগামী বাজেটে এ নিয়ে থাকবে নানা দিক নির্দেশনা। তবে বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের ৯ মাসের সংস্কার কার্যক্রমে কোনো নজর নেই দরিদ্র জনগোষ্ঠীর দিকে। শেরপুরের প্রত্যন্ত গ্রামের মানুষ খালেদা খাতুন পরিবারের সবাইকে হারিয়ে এখন তিনি ব্যস্ত শহরে। বয়সের ভারে কাজ করতে পারেন না, নানান জটিলতায় পান না সরকারি সহায়তাও। আমি ডাহার কাম করে ভাত খাই, আজগা 6 মাস ধরে বিছনাত পড়েছি, রান্ধি না বাড়ি না দোকানতে না 10-5 ভাত আনিয়া খাই কিনা, হুদা লবণ দেয়া তরকারি নাই, মুছ নাই। মূলত দেশের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর জন্যই সরকারের আর্থিক প্রণোদনার বরাদ্দ থাকলেও উপকারভোগী শনাক্তে নানা অনিয়মের কারণে তার মতো অনেকেই সুবিধা বঞ্চিত। প্রতি বাজেটে সামান্য ভাতা বাড়ানো হলেও জিডিপির অনুপাতে এ খাতে বিশ্বের সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ। নেতারা খাই পেট ভরবো, আঙ্গরে দিব, আমাকে নিজে কর্ম করে খাইতে হয়। এখানে আমি আছি, থাকি, কিন্তু আমরা কিছু পাই না। আমার কেউ সহযোগী করেন না, আমার ধয় না, যারা পাওয়ার মালিক তারাই পায়। চলতি অর্থ বছরে এ খাতে ১৪০টি কর্মসূচির জন্য বরাদ্দ ছিল ১,৩৬,০২৬ কোটি টাকা। তবে এতে আছে উন্নয়ন বাজেটের বিভিন্ন কর্মসূচিও। ২০২৫-২৬ অর্থ বছরে এসব কর্মসূচিতে কাটছাঁট করা হবে। যদি সেগুলো অপ্রয়োজনীয় হয়, ডেফিনেটলি সেখানে কোনো একটা মেজারমেন্ট নেওয়া হবে যাতে করে সেটা আর না চালু থাকে। কিন্তু আমি যতটুকু শুনেছি বা জানতে পেরেছি, তাতে করে সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বাজেটে বয়স্ক ভাতা কর্মসূচিতে নতুন করে উপকারভোগী যুক্ত হবে। বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ 2 বাড়বে। অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলোকে যাতে আরও ইউনিফাইড করা যায়, আরও ভালোভাবে সেগুলো বাস্তবায়ন করা যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং যতটুকু বরাদ্দ দেওয়া হয় সেটা যাতে সঠিক লোকদের কাছে যাওয়া হয়, সেই ব্যাপারেও কিছুটা আগের চাইতে তাগাদা দেওয়া হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের 3 কর্মপরিকল্পনার একটি সংস্কার হলেও দরিদ্র মানুষের সংস্কারে চোখে পড়া মতো উদ্যোগ দেখছেন না দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকার এত সংস্কারের কথা বলে, সংবিধান শুদ্ধ সংস্কার করতে পারে, কিন্তু সাধারণ গরিব মানুষের পক্ষে কাজ করার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনা কণ্ঠস্বর দিতে পারে না। এটিই দুঃখের জায়গা। দরিদ্রের জীবনমান উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।